স্বল্পে তুষ্ট না হতে পারা। যার চাহিদা নাই সে হলো ধনী। মূলত ধনী কাকে বলে? যার চাহিদা নাই তাকে ধনী বলে। আল্লাহ যা দিছে আমার যথেষ্ট, তার মানে কি চাহিদা নাই, ওই লোকটা ধনী। এজন্য নবী বলেন টাকা পয়সা যার আছে, সম্পদ গাড়ি বাড়ি যার আছে, সে ধনী হতে পারে না। কে ধনী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গিনা গিনান নাফস। নবীজি বলেন আত্মার ধনী, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। যার চাহিদা আছে সে ধনী হতে পারে না। তার ধন সম্পদ তাকে ধনী বানাতে পারে না, কারণ চাহিদা যার বেশি সে ধনী হতে পারে না। এজন্য স্বল্পে তুষ্ট হওয়ার দরকার। আর আমার জন্য কতটুকু বরাদ্দ আছে, আমার রিজিক কতটুকু, আমার গাড়ি কতটুকু, আমার বাড়ি কতটুকু, আমার সম্মান কতটুকু হবে, আমি কতটুকু চেষ্টা করব, সব কিছু নির্ধারণ করে রাখছে কে? আমার দায়িত্ব চেষ্টা করা বৈধ পন্থায়, আল্লাহ দিলেও খুশি, না দিলেও খুশি। যতটুকু আমি পাবো বুঝতে হবে ওটা আল্লাহর তরফ থেকে আমার জন্য বরাদ্দ। এজন্য আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক, তুমি ওইটুকুর উপরেই সন্তুষ্ট থাকো যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারিত করেছে। তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো আবু হুরায়রা, তাকুন আগনান নাস, সন্তুষ্ট থাকো আর মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাও। কারণ নবীজি বললেন আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। 3 নম্বর নসিহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবা। ওয়া আহসিন ইলা জারিক তাকুম মুমিনা। গ্রামে হোক আর শহরে হোক, আমাদের প্রতিবেশী কিছু মানুষ থাকে, থাকে কি থাকে না? প্রতিবেশী থাকে। প্রতিবেশীর একটা স্পেশাল হক আছে। প্রতিবেশী যদি অন্য ধর্মেরও হয় তারও একটা হক আছে। মুসলিমও যদি হয় হক আছে। অন্যান্য ধর্মাবলম্বী সে যদি আমার প্রতিবেশী হয় তারও একটা হক আমার উপরে আছে। 1 নম্বর বিষয়, আমি কখনো প্রতিবেশীর কষ্টের কারণ হব না। আমি কখনো প্রতিবেশীর কষ্টের কারণ হব না। শহরের বাড়িতে তো বিশেষ করে পাশাপাশি রুমে অবস্থান করা হয়। আমার রুমে আমি ধুমসে ডেক সেটের মধ্যে সাউন্ড দিয়া গান শুনতেছি,